মদনপুর জঙ্গলে একটি কুঁড়ে ঘরে বাসত টুনি ও তার ছেলে গুড্ডু। গুড্ডুর খাবার নিয়ে প্রচণ্ড ঝামেলা ছিল, সে কিছুতেই খেতে চাইতো না। টুনি একদিন বলে, গুড্ডু তুমি খেয়ে নাও, না তো একটি ডাইনি এসে তোমার সমস্ত খাবার খেয়ে নেবে এবং তুমি কিছুই খেতে পাবে না। তখন গুড্ডু বলে, না মা, আমি কিছুতেই খাবো না, আমি ডাইনি দেখব। তুমি আমাকে বলেছিলে ডাইনি দেখাবে, ডাইনি যতক্ষণ না দেখাচ্ছো আমি কিছুতেই খাবার খাবো না। তখন টুনি বলে, ঠিক আছে গুড্ডু, তুমি আজকে খাবারটি খেয়ে নাও, কালকে রাত 12টার পরে তোমাকে আমি ডাইনি দেখাবো। এই কথা শুনে গুড্ডু খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে টুনি ও গুড্ডু ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সকালে টুনি বাজার যাওয়ার সময় রাস্তাতে একটি মেয়ের সাথে দেখা হয়। মেয়েটিকে টুনি বলে, দিদি, আমার ছেলে গুড্ডু খুব বদমাশ, কিছুতেই খেতে চায় না। তুমি আজকে রাত 12টার সময় ডাইনি সেজে আমার বাড়িতে এসো, তোমাকে আমি 1000 টাকা দেব। এই বলে দিদিটি বলে, ঠিক আছে টুনি, আমি আজ রাত 12টার পরে তোমার বাড়ি যাব, তুমি তৈরি থেকো। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। তারপরের দিন রাত্রে আবার খাবার নিয়ে ঝামেলা হয়। তখন গুড্ডু বলে, মা, কোথায় তোমার ডাইনি? তোমার ডাইনিকে ডাকো। তখনই হঠাৎ করে একটি ডাইনি চলে আসে এবং গুড্ডুকে বলে, গুড্ডু তুমি খাবার খেয়ে নাও, তুমি খাবার খেয়ে নিলে অনেক শক্তিশালী ও বুদ্ধিমান হবে, তুমি তাড়াতাড়ি খাবারটি খেয়ে নাও। এই বলে তখনই ডাইনিটি চলে যায় আর গুড্ডু সমস্ত খাবার খেয়ে নেয়। সমস্ত খাবার খেয়ে নেয় গুড্ডু আর টুনি সেদিনকের মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি মেয়েটির কাছে যায়, গিয়ে বলে, এই নাও দিদি তোমার টাকা, তুমি রাত্রে এসে খুব ভালো করেছো। গুড্ডু রাত্রে সমস্ত খাবার খেয়ে নিয়েছে। তখন মেয়েটি বলে, না টুনি, আমি তো রাত্রে যাইনি, আমার রাত্রে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, ওই জন্য আমি যেতে পারিনি, তুমি কিছু মনে করো না। তখন টুনি রাস্তায় বসে বসে ভাবতে থাকে, রাত্রে তবে মেয়েটি যদি না আসে তবে কে এসেছিল? সত্যিই কি ডাইনি তবে এসেছিল?